গাইস পাশের ভিডিওটা দেখুন। বিপদ সারিয়ে দেয় ছোট বিপদ দিয়ে। আমরা যা করতেছি শুধু খারাপই হচ্ছে, শুধু একটা ভালো উদ্দেশ্যে বের হয়েছে। সিরুফিল আরদ, জমিন ভ্রমণ করব, একজন নবীর সাথে দেখা করব, দোয়া হাসিল করব, ওই জামানার পয়গম্বরের সাথে দেখা করব। কিন্তু আল্লাহ এই পরীক্ষা কেন ফেলেছেন? তখন লোকমান হাকিম বলতেছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরে সুখটা রেখেছেন কে? আওয়াজ দেন কে? বলতে দেরি নেই, ছেলের পায়ের মধ্যে একটা হাড্ডি ঢুকে গেল, নাউজুবিল্লাহ। হাড্ডি ঢুকে গেল, ঢুকে যাওয়ার পর ভিতরে ঢুকে গেছে, এখন রক্ত বেরোচ্ছে, তাজা টাস করে রক্ত বেরোচ্ছে। দেখে এমন অবস্থা যে বাবার চোখ দিয়ে পানি পড়ে গেছে। ছেলে বলতেছে আপনি তো একজন আল্লাহওয়ালা, আপনি কাঁদতেছেন বাবা, আপনি কান্না করে দিলেন। বলতেছে আমি তো আবার তোমার বাবাও। সুবহানাল্লাহ পড়বেন না? আমার এই ভিতরে তো একটা কলিজা আছে, তোমার জন্য ভালো লাগে, ভালোবাসি, তোমার কষ্ট সহ্য হচ্ছে না। বাবা তো, বাবারা সন্তান ছেলেকে কখনো বুঝায় না ভালোবাসি। আল্লাহ সুন্নতে থাকে একটু কঠিন, যে দুনিয়ার জগৎ সংসারের সাথে যুদ্ধ করে চলতে হবে বাবারে, ঠিক না? এই দুনিয়াতে যুদ্ধ করে চলতে হবে, এজন্য বাবারা সবসময় ছেলেদের সাথে রাগ, মা মেয়েদের সাথে বেশি ভালোবাসা, একটু এরকমই হলো সিস্টেম। তো যাই হোক, যখন বলতেছে তোমার জন্য কান্না হচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ, কামড় দিয়ে লোকমান হাকিম পায়ের মধ্যে কামড় দিয়ে হাড্ডিটা বের করলেন, রক্ত পড়ছে, প্যাচ দিলেন। এরপর দেখতেছেন এক জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, এক এলাকা থেকে ধোঁয়া বেরোচ্ছে। বলতেছে ছেলে বলতেছে বাবা মনে হয় এখানে কেউ থাকে, মনে হয় একটা কোনো এখানে লোকজন আছে, মনে হয় এখানে যাই। দেখে ধোঁয়া বেরোচ্ছে, হঠাৎ কে যেন একজন ডাক দিল, থামো, আর সামনে যেও না। পিছন ফিরে দেখতেছে একজন লোক দাঁড়িয়ে আছে। বলে কে আপনি? সালাম কালাম হলো, কে আপনি? আমাকে আমাদেরকে থামতে বলছেন কেন? বলা উনি বলে উঠলেন আমি একজন আল্লাহর মালাইকা, ফেরেশতা। দেখেন আল্লাহ যখন হেল্প করবে আপনাকে, আপনার যখন সহযোগিতা মালিক করবে, কোন দিক দিয়ে করবে আপনার মাথার মধ্যে ঢুকবেই না, আপনার খেয়ালের মধ্যে ঢুকবে না। আপনি যেমনটা চান তেমনটা হবে না। যদি মালিকের উপর রেজামন্দি ছেড়ে দেন, যা চাইবেন বলার আগেই হয়ে যাবে, ঠিক কিনা? লোকমান হাকিম আলাইহির রহমান বলে উঠলেন আল্লাহর ফেরেশতা আপনি কেন আমাদেরকে ডাকছেন? বলে ওখানে যেও না, ওই জাতি বর্বরতা জেনা গুনার মধ্যে ডুবে গিয়েছে, এজন্য আল্লাহর হুকুমে ওখানে গজব দিচ্ছি, আমি ফেরেশতাদেরকে নিয়ে ওখানে গজব দিচ্ছি। এখন আপনি ওই গ্রামের উপর দিয়ে যাবেন, আপনাদের উপরও পড়বে, আপনাদের উপর আযাব চলে আসবে। একজনে যদি ভুল করে দেখা যায় 10 জনের সইতে হয়, ঠিক না? যে সরকারের একজন ভুল করছে, এখন সবজন জেলে, ঠিক না? আওয়াজ দেন, ঠিক না? যে হোক বা যেটাই হোক, একজন ভুল করলে সবাই ভোগ করতে হয়। মুসা আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করে বলছিলেন আল্লাহ একটা গোত্রের উপর তুমি এভাবে আগুন দিয়ে দিলা, একজনের না ভুল করছে, তুমি পুরো জ্বালায় দিলা, সবকিছু পুরো গ্রামটা ধ্বংস করে দিলা। বলতে দেরি না, একটা পিঁপড়া মুসা আলাইহিস সালামরে কামড় দিছে। কামড় দেওয়ার সাথে মুসা আলাইহিস সালাম পিঁপড়ার যত বাসা আছে দিছে এক পাড়া, একটা পিঁপড়া কামড় দিছে, বাসার মধ্যে পাড়া দিছে। বলে দূর, পিঁপড়া কামড় দেওয়ার সময় পায় না। পরে বলে আল্লাহ একটা প্রশ্ন করছিলাম, একজন ভুল করলো সব জ্বালাই দিলা, বলে যে বুঝাইছি তো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ আর একটু জোরে পড়বেন না? সুবহানাল্লাহ। বলে মুসা দেখেন নাই, একটা পিঁপড়া কামড় দিলে আপনি পুরো বাসা খানদান শেষ করে দিলেন। এরকম একজনে দোষ করলে সবাই ভুগতে হয়, ঠিক না? তো লোকমান হাকিমকে ফেরেশতা বলছেন যে আল্লাহর হুকুমে আল্লাহর কাছে ফরিয়াদ দিচ্ছি, আল্লাহ লোকমান হাকিম তেনার ছেলে কিনে একটা ভালো উদ্দেশ্যে যাচ্ছে, তুমি ছোট ছোট বিপদ দিতে থাকো। ওই জন্য ঘোড়া চলে গেল, খাবার শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, ব্যথা পেলো ছেলে, কষ্ট পেলো। বলে সব টেনশন দূর হয়ে যাবে। আস্তে আস্তে আপনাদেরকে আনতেছিলাম এই জন্য, কারণ সামনে ওই গ্রামের উপর গজব দিয়েছি, আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে, আপনাদের উপর যাতে কোনো রকম বালা মুসিবত না আসে। সুবহানাল্লাহ। তিনি তখন লোকমান হাকিম জোরে জোরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির পড়তে শুরু করলেন, রাক্স করতে শুরু করলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মোরাল অফ দ্য স্টোরি, হাদিস দ্বারা কি বুঝলাম? আল্লাহ যেটাতে খুশি বান্দাকে সেটাতে খুশি থাকতে হবে, ঠিক কি না? একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে।